আসসালামু আলাইকুম। এক্সপার্টি থেকে আমি একটা পজ চ্যাপ্টার নিয়ে এসেছি। পজ চ্যাপ্টারটা হচ্ছে ডায়াগনস্টিক সেন্টারের জন্য। ডায়াগনস্টিক সেন্টারের যেই আসলে কি জন্য এটা প্রয়োজন সেটা যদি বলি, এখানে যেরকম এজেন্ট, তারপর কিট, তারপর টিউব, গ্লাস, কার্ভিং, পিপি, তারপর হচ্ছে মেশিনের পার্টস মেইনটেন্স করা লাগে। এগুলো হচ্ছে সঠিকভাবে ম্যানেজ না করলে টেস্ট, ডেলিভারি বা কোয়ালিটি বা সেফটি সব ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই এটি বিশেষিত জিনিস, যেটা হচ্ছে ডায়াগনস্টিক্স স্টোর পজ আমাদের এখান থেকে ম্যানেজ করা খুবই ইজি এবং দ্রুত বিলিং করা, স্টকের যে বিষয়গুলো থাকে সেটা ম্যানেজ করা, তারপর ব্যাচ বা হচ্ছে এক্সপায়ার ডেট ট্র্যাকিং করা বা পেশাদারিত্বের সাথে রিপোর্টিং করার ব্যবস্থা করা যায়। এখানে যে বিষয়গুলো থাকে যেগুলো হচ্ছে ক্যাটাগরির মাধ্যমে রয়েছে রিএজেন্টের যে কিট টিট বা এগুলো যে ম্যানেজ করে, এটা থাকে স্টকের ক্ষেত্রে। তারপর আপনার ওই যে রিয়েল টাইম যে স্টক যেটা আছে সেটা আপনি দেখতে পাচ্ছেন, ইন আউট ট্র্যাকিং করতে পাচ্ছেন। তারপর এখান থেকে আপনি হচ্ছে আইওটি যে ব্যাচ সাব বা ফার্স্ট ইন ফার্স্ট আউট বা তারপরে A5 A4 তারপরে FE A4 সাপোর্ট আছে, এগুলোও করা যাবে এখান থেকে। তারপরে পার্টসের যে ট্র্যাকিং গুলা, মেশিনের যে পিরিয়ডিক, তারপরে হচ্ছে ওয়ারেন্টি, সার্ভিস বা মেইনটেনেন্সের রেকর্ডটাও এখানে থাকছে। তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন যে মেইনটেনেন্সের কবে ডেট বা কবে বা কোন সময় আপনার এটা মেইনটেনেন্স করা প্রয়োজন। না হলে কারণ এখান থেকে রিপোর্ট জেনারেট করতে অনেক সময় যদি ভুল হয় এটাতে অনেক বড় সমস্যা হইতে পারে। তারপর হসপিটালে যে বিষয়গুলো থাকে, ডিসকাউন্ট বা প্রাইজিং এর বিষয়গুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন। তারপর এখানে পেমেন্টের যে বিষয়টা থাকে, পেমেন্ট ইস্যুটা তো আপনি ওই যে সহজেই যে কাজ করতেছে, কাস্টমারের বিলিং এর বিষয়ে যদি বলি, কাস্টমার ধরেন একটা জিনিস চাচ্ছে বা একটা টেস্ট করেছে, সেই টেস্ট দিয়ে দিলে পারি সঙ্গে সঙ্গে এটার বিলিং যেটা সেট করেছে সেটা চলে আসবে। ওখানে আপনি ডিসকাউন্ট দেওয়ার অপশন পাবেন যদি দিতে চান। তারপরে এখানে যদি আপনি চান রিপোর্টিং, এখানে সব ধরনের রিপোর্টিং আপনি পাচ্ছেন, একটাও বাদ যাবে না। প্রত্যেকটা রিপোর্টিং, পার্সেস বলেন, প্রোডাক্ট বলেন, তারপর হচ্ছে সেল বলেন, মানে অর্ডার বলেন, তারপরে যে টেস্টের যে ইস্যু আছে সবগুলো এখান থেকে। এটা যেহেতু মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট করে, মাল্টি ব্রাঞ্চ সাপোর্টের কারণে আমাদের এটা খুবই ভালো একটা অবস্থা আছে। যেরকম আপনার ধরেন অনেকগুলা ডায়াগনস্টিক সেন্টার আছে, সেখানে আপনি ম্যানেজ করার জন্য আপনি একটা পজ দিয়ে অনেকগুলা ব্রাঞ্চ ম্যানেজ করতে পারবেন। এখন আমি যদি আমার ড্যাশবোর্ডে বলি, টোটাল সেলটা এখানে দেখতে পারবেন, নিট, ইনভয়েস ডিউ, টোটাল সেল, রিটার্ন, টোটাল পার্সেস ডিউ, পার্সেস রিটার্ন এবং এক্সপেন্সটা এখানে দেখতে পারবেন। গ্রাফিক্যাল চার্টটা এখান থেকে দেখতে পারবেন। আর এখান থেকে যে মাল্টি ব্রাঞ্চ যেটা সেটা সেট করে নিতে পারবেন। এখানে ডেট, কাস্টম ডেট বা যে কোনো যে কয়দিন দেখতে চান সেগুলো এখান থেকে সেট করে দিবেন। এরপর যদি আমরা ইউজার ম্যানেজমেন্টে যাই, ইউজার্স এর যত ইস্যু আছে সব এখান থেকে ম্যানেজ হবে। ইউজার রিলেটেড যত প্রবলেম বা যত কিছু আছে সব ম্যানেজ করা যাবে এখান থেকে। রোলটা হচ্ছে ইউজারের, প্রত্যেকটা ইউজার যেরকম থাকবে ইউজারের একটা রোলও থাকবে। সে কি আসলে ক্যাশিয়ার নাকি অ্যাডমিন নাকি সেলসম্যান বা রিপোর্টার, ল্যাবিস, এরকম অনেক ইস্যু থাকে যেগুলো ওই রোলগুলো ম্যানেজ করবে তারা। তারপর হচ্ছে সেলস কমিশন এজেন্ট এখান থেকে ম্যানেজ হবে। সেলস কমিশন এজেন্টে অনেকে যারা কাজ করে তারা যেহেতু কমিশন বেস কাজ করে, সেহেতু কমিশন বেস কাজ করতে হলে এখান থেকে আপনি কত % কমিশন দিচ্ছেন সেটা তাকে অ্যাসাইন করে দিলে যা সেল করবে তারপরে সেই কমিশনটা সে অটোমেটিকলি পেয়ে যাবে। আপনাকে ম্যানুয়ালি হিসাব করে দেখতে হবে না কত পাচ্ছে, কত সেল করলে, এটা আর আলাদাভাবে করতে হবে না। এবার যদি আমরা কন্ট্যাক্টে যাই তাহলে হচ্ছে সাপ্লায়ারটা এখান থেকে ম্যানেজ হবে, কাস্টমারটা এখান থেকে ম্যানেজ হবে এবং কাস্টমার গ্রুপটা এখান থেকে ম্যানেজ হবে। কাস্টমার গ্রুপটা কেন প্রয়োজন? ধরেন আপনার অনেকগুলো কাস্টমার আছে, তার ভিতরে স্পেশাল 200 কাস্টমারকে আপনি একটা অফার দিবেন যে এরা যদি এই সপ্তাহের ভিতরে কোনো টেস্ট করে থাকে তাহলে তাদের জন্য সবাইকে যদি এই 200 জনকে আলাদা আলাদা করে দিতে যান তাহলে একটা সময় সাপেক্ষ বিষয় এবং এখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, সবার কাছে না পৌঁছানোর সম্ভাবনা থাকে। সেই জন্য আপনি একটা গ্রুপ ক্রিয়েট করলেন, গ্রুপের আন্ডারে সেটা দিয়ে দিবেন, তাহলে দেখবেন অটোমেটিকলি এটা পেয়ে গেছে, সবাই পেয়ে যাবে যে গ্রুপের আন্ডারে যারা। তারপর ইম্পোর্ট কন্ট্যাক্ট, এখানে একটা ডাউনলোড করার জন্য একটা টেমপ্লেট পাবেন। টেমপ্লেটটা ডাউনলোড করবেন, করে ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন ওই টেমপ্লেটে। করার পরে ওইটা আবার এখানে যখন আপলোড করে দিবেন তখন কন্ট্যাক্ট ইম্পোর্ট আকারে, বাল্ক আকারে আপলোড হয়ে যাবে। এবার এখানে যদি আমরা প্রোডাক্টে যাই, প্রোডাক্টের থেকে অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্ট অ্যাড করবো এবং লিস্ট প্রোডাক্টে সেটা লিস্ট আকারে শো হবে এবং লিস্ট আকারে যে প্রোডাক্টগুলো শো হচ্ছে এই প্রোডাক্টের অনেক সময় প্রাইস চেঞ্জ হইতে পারে। মানে 100, 200, 500 প্রোডাক্টের প্রাইস আপডেট হয়েছে, তখন আপনি কি করবেন? প্রত্যেকটা একটা করে করতে গেলে, এডিট করে ম্যানুয়ালি করতে গেলে অনেক সময় সাপেক্ষ বিষয়। এই জন্য আপনি এখান থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে ওই এক্সেলে যেগুলো চেঞ্জ হয়েছে সেই প্রাইসগুলো চেঞ্জ করে দিয়ে আবার আপডেট প্রাইসে ওই এক্সেলটা আপলোড করে দিবেন। অটোমেটিকলি যে এখানকার প্রাইসগুলো আপনার আপডেট হয়ে যাবে। তারপর প্রিন্ট লেভেল, এখান থেকে বারকোডটা প্রিন্ট করতে পারবেন, ভেরিয়েশনটা প্রিন্ট করতে পারেন। ইম্পোর্ট কন্ট্যাক্টে এখান থেকে একটা টেমপ্লেট পাবেন, টেমপ্লেটটা ডাউনলোড করবেন, করার পর ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন। এন্ট্রি করার পরে তারপর এটা আবার এখানে আপলোড করে বাল্ক আকারে অনেক ডাটা একবার আপলোড করতে পারবেন। ইম্পোর্ট ওপেনিং স্টকটা এখান থেকে ম্যানেজ হবে, সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ হবে, ইউনিটটা এখান থেকে ম্যানেজ হবে, ক্যাটাগরিজটা ম্যানেজ হবে, ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি দুইটাই ম্যানেজ হচ্ছে। তারপর হচ্ছে ব্র্যান্ড এখান থেকে ম্যানেজ হবে, ওয়ারেন্টিসটা ম্যানেজ হবে, পার্সেসের যে বিষয়গুলো থাকে, অ্যাড পার্সেস থেকে পার্সেস গুলো অ্যাড হবে, লিস্ট পার্সেস সেই পার্সেস গুলো লিস্ট আকারে শো হবে। তো লিস্ট পার্সেস থেকে আপনি যে পার্সেস গুলো রিটার্ন করবেন, এখান থেকে যদি আমরা কোনো পার্সেস রিটার্ন করে থাকি তাহলে লিস্ট পার্সেস রিটার্নে এটা শো হবে। এবার যদি আমরা সেলে যাই, সেলে গেলে অ্যাড সেল থেকে সেল অ্যাড হবে এবং অল সেলে গেলে
গেলে সেগুলো শো হবে, পজ থেকে পজে সেল করা যাবে এবং লিস্ট পজে সেটা লিস্ট আকারে শো হবে, অ্যাড ড্রাফট থেকে ড্রাফট গুলো অ্যাড হবে, লিস্ট ড্রাফটে সেগুলো শো হবে, অ্যাড কোটেশন থেকে কোটেশন গুলো অ্যাড হবে, লিস্ট কোটেশন থেকে কোটেশন গুলো লিস্ট আকারে শো হবে। এবং যখন আমরা এই যে সেল করছি, সেলের পরে যখন কোনো কাস্টমার বা কোনো সমস্যার কারণে পার্সেল রিটার্ন করতে যাবে, তখন আমরা এখান থেকে রিটার্ন করতে পারবো, সেল রিটার্ন এখান থেকে রিটার্ন করে দিলে সেটা লিস্ট সেল রিটার্নে শো হবে। এবার শিপমেন্ট এখান থেকে ম্যানেজ হবে, ডিসকাউন্ট এখান থেকে ম্যানেজ হবে, ইম্পোর্ট সেলটা এখান থেকে ম্যানেজ হবে। ইম্পোর্ট সেলটা হচ্ছে এখানে একটা টেমপ্লেট আছে, টেমপ্লেটটা ডাউনলোড করবেন, করার পরে নিচে ইনস্ট্রাকশনটা ফলো করবেন, ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন, এন্ট্রি করার পরে ওটা আপলোড করে ইম্পোর্ট ডাটা, ইম্পোর্ট আকারে সেলগুলো অনেকগুলো বাল্ক আকারে আপনি আপলোড করে ফেলতে পারবেন বা হয়ে যাবে। স্টক ট্রান্সফার, এটা যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম, তাহলে এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে আপনার প্রোডাক্ট চেঞ্জ বা পাঠাইতে হইতেই পারে, সেটা এখান থেকে ম্যানেজ করা হবে। অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড হবে, লিস্ট স্টক ট্রান্সফারে লিস্ট আকারে শো হবে। তারপর স্টক অ্যাডজাস্টমেন্ট, অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড করব এবং লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টে সেটা লিস্ট আকারে শো হবে। এক্সপেন্স, অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্স গুলো অ্যাড হবে, লিস্ট এক্সপেন্সে সেটা লিস্ট আকারে শো হবে এবং এক্সপেন্স ক্যাটাগরি গুলো এখান থেকে ম্যানেজ হবে বা এখান থেকে অ্যাড করা যাবে। এরপর যদি আমরা রিপোর্টে যাই, এখানে যত ধরনের কার্যক্রম করতেছি সব কার্যক্রম গুলোর ভিতরে রিপোর্ট এখানে পাবেন। প্রত্যেকটা রিপোর্ট আছে এখানে, প্রত্যেকটা কাজ। রিপোর্ট গুলো আপনি প্রিন্ট করতে পারেন, পিডিএফটা ডাউনলোড করতে পারেন, এক্সেলটা ডাউনলোড করতে পারেন, এমনি নরমালি দেখেও নিতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যে রিপোর্ট গুলা পাচ্ছেন, এই রিপোর্ট গুলা যে কোনো ডেট টু ডেট, আপনার এক মাস, এক সপ্তাহ, একদিন, এটাই ফিক্সড না। আপনার যে কয়দিনের লাগে সেটা আপনি সেইভাবে আপনি দেখে নিতে পারবেন বা ম্যানেজ করতে পারবেন। এখান থেকে খুবই ইজি। কি কি রিপোর্ট পাচ্ছি সেটা যদি বলি, প্রফিট এবং লস রিপোর্ট পাচ্ছি, পার্সেস এবং সেল রিপোর্ট, তারপরে ট্যাক্স রিপোর্টটা পাচ্ছি, পার্সেস এন্ড কাস্টমার রিপোর্ট, কাস্টমার গ্রুপ রিপোর্ট, স্টক রিপোর্ট, স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট, ট্রেডিং প্রোডাক্ট আইটেম রিপোর্ট, তারপর প্রোডাক্ট প্রসেস রিপোর্ট, প্রোডাক্ট সেলস রিপোর্টটা এখান থেকে পাচ্ছি, প্রোডাক্ট পেমেন্ট রিপোর্টটা পাচ্ছি, সেলস পেমেন্ট রিপোর্ট, এক্সপেন্স এবং রেজিস্টার রিপোর্ট, সেলস রিপ্রেজেন্টেটিভ, এই সব রিপোর্ট গুলো এখান থেকে আমরা পেয়ে যাবো। এগুলো প্রিন্ট করতে পারবো, ডাউনলোড করতে পারবো এবং দেখেও রাখতে পারবো। এরপর যদি অ্যাক্টিভিটি লগে যায়, অ্যাক্টিভিটি লগটা হচ্ছে আমার এই পজ সফটওয়্যারের সিসি ক্যামেরা। আমরা শপে যেরকম সিসি ক্যামেরা লাগাই, আমাদের এই সফটওয়্যারের সিসি ক্যামেরা। এটা যদি বলি আমি, তাহলে সিসি ক্যামেরা কিরকম, যেরকম এখানে যতগুলো ইউজার আছে, কে কখন ঢুকতেছে এবং তার অ্যাক্টিভিটি কি, সে কখন কি কাজ সম্পূর্ণ করছে সেটা এখানে থাকবে। এখন এটা তার সেই ইউজার থাকবে, ইউজারের টাইম, ডেট এবং সে কি এখন কাজ করতেছে সবগুলো এখান থেকে দেখা যাবে। এটা হচ্ছে রিপোর্টে এই অ্যাক্টিভিটি লগে পাবেন। তারপর আমরা অনেক সময় কাস্টমারকে মেসেজ দিই, সাপ্লায়ারকে মেসেজ দিই, অনেক সময় অনেক পেমেন্ট বা হচ্ছে নিউ অফার বা অনেক কিছু থাকে, সেইগুলো এখান থেকে টেমপ্লেট দেওয়া আছে, টেমপ্লেট থেকে আমরা মেসেজ গুলো পাঠাইতে পারবো। এরপর যদি আমরা সেটিংস এ যাই, তাহলে বিজনেস সেটিংস থেকে বিজনেস গুলো সেটিংস হবে। এখানে বিজনেস রিলেটেড যত সেটিংস আছে সব এখান থেকে ম্যানেজ হবে এবং এখান থেকে বিজনেসটা সেট হবে। বিজনেস লোকেশনটা হচ্ছে যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম আমার এখানে বিজনেস লোকেশনটা থাকবে, কারণ বিজনেসে অনেকগুলো লোকেশন থাকবে, সেই লোকেশন গুলো এখান থেকে ম্যানেজ হবে। এবং ইনভয়েস সেটিংস, এখানে ইনভয়েস রিলেটেড যত সেটিংস আছে এখান থেকে করে দিব, তাহলে ইনভয়েসটা এখান থেকে ম্যানেজ হবে এবং ইনভয়েস দিয়ে এখান থেকে যেভাবে সেট দেবো সেভাবে ইনভয়েসটা প্রিন্ট হবে। তারপর বারকোড সেম সিস্টেমে আপনার বারকোডের এখান থেকে যেভাবে সেট করে দেবো সেভাবে আমার প্রিন্ট হবে বা সেই পয়েন্ট গুলো আমার এই বারকোডের প্রিন্টারে আসে। রিসিপ্ট প্রিন্টার থেকে প্রিন্টারটা কনফিগারেশন করতে পারবো। টেক্সট রেট থেকে টেক্সটটা এখান থেকে সেট করে দিলে পুরো সফটওয়্যার পরে সেই টেক্সটটা অ্যাপ্লিকেবল হবে। এবং প্যাকেজ সাবস্ক্রিপশনটা এটা এক্সপ্লয়েটি থেকে দেবে। এক্সপ্লয়েটি থেকে নেওয়ার জন্য আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডিও ডেসক্রিপশনে ডিটেইলস দেওয়া আছে, এখান থেকে যোগাযোগ করে নিতে পারেন। আমাদের এই পুরো সফটওয়্যারটা একটা ওভারভিউ দিলাম। ওভারভিউ ছাড়া প্রত্যেকটা মডিউল আলাদা আলাদা করে সুন্দর করে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আপনারা এক্সপ্লয়েটি নামে সার্চ দিলে পারে আমাদের ইউটিউব চ্যানেলটা চলে আসবে, সেখানে প্লে লিস্টে গেলে দেখতে পারবেন। এখন আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলটা দেখাই, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এক্সপ্লয়েটি নামে যে ইউটিউব চ্যানেল সেটা দেখতে পাচ্ছেন। সেখান থেকে আপনারা যদি প্লে লিস্টে যান, প্লে লিস্টে যাওয়ার পরে এখান থেকে 12টা ভিডিও আছে এবং পজ সফটওয়্যার নামে একটা প্লে লিস্ট আছে। এখানে প্রত্যেকটা মডিউল সুন্দর করে বোঝানো আছে, দেখানো আছে। এখান থেকে আপনারা ভিডিওটা দেখে নিলে আপনি পুরোটা ক্লিয়ার হয়ে যাবেন। আমাদের এই পজ সফটওয়্যারের সবকিছু আমরা আপনাদেরকে বলেছি। যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার এবং ভিডিও ডেসক্রিপশন ডিটেইলস দেওয়া আছে, এখানে যোগাযোগ করতে পারেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।